রিয়েলমি C61-এর পর এবার তারা দেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি নোট 60 এবং এটা নোট সিরিজের দ্বিতীয় স্মার্টফোন। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ডিটেলসে কথা বলবো, সেই সাথে প্রাইস, লঞ্চ ডেট এবং ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, যা এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, সেই সাথে এই ফোনটিকে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং নোট 15 এটিকেও যথেষ্ট শক্তপোক্তভাবে বিল্ড করা হয়েছে, বিকজ এই ফোনটিতে রয়েছে আর্মার শেল প্রোটেকশন, অর্থাৎ বেন্ড রেজিস্ট্যান্স, ড্রপ রেজিস্ট্যান্স, স্ক্র্যাচ রেজিস্ট্যান্স এবং IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে। সেই সাথে ফোনটি যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েটের, মাত্র 7.84 মিলিমিটার থিকনেস অ্যান্ড 187 গ্রাম ওয়েট। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে, তবে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড স্টেরিও স্পিকার। এবং ফোনটির সিকিউরিটি সেন্সর হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ঠিকঠাকভাবে ফোনটিকে আনলক করতে পারে। তবে সামনের দিকে আসলে প্রথমে আপনার চোখে যেটি পড়বে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ লস, যা এই 2024 সালে এসে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। থাকছে 6.74 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল উইথ 90 হার্টসের হাই রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 260 ppi। চিন বেজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে এভারেজ, তবে চাইলে লোয়ার চিনটাকে আরও একটু ন্যারো রাখা যেত। ডিসপ্লেটিতে রয়েছে 450 নিট পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে রিইনফোর্স গ্লাস। তো আমার মতে এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। যদি ওয়াটার ড্রপ লস থেকে সিঙ্গেল পাঞ্চল করা হতো তাহলে সব থেকে বেস্ট হতো। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসোসি T612, যেটি 12 ন্যানোমিটারের 1.8 গিগাহার্টসের একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। এই ফোনটিকে 464 অ্যান্ড 128 দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। LPDDR3 র্যাম অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 অ্যান্ড ইউআইতে রয়েছে Realme UI 5.0। তো এই চিপটার কথা বলতে গেলে এটি একটি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট প্রসেসর, আর এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। ডে বাই ডে টাস্কে কোনো সমস্যাই ফিল করবেন না। সেই সাথে ফোনটিতে রয়েছে 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, অর্থাৎ ফোনটি এখন যেমন পারফরমেন্স দিচ্ছে ঠিক 4 বছর পরে গিয়েও সেম পারফরমেন্সটাই দিতে পারবে। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি মোটেও কোনো গেমিং ডিভাইস নয়, তবে লাইট গেমগুলোকে খেলতে পারবে এবং ওগুলো বেশ ভালোভাবেই প্লে করা যায়। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 32 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps পার সেকেন্ডে। অ্যান্ড মেইন ক্যামেরাটার কথা বলতে গেলে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করা যায়, যা এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই। তবে ফ্রন্ট ক্যামেরা অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল থাকার দরকার ছিল। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 10 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 5 থেকে 7 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটিকে কবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে। তো এই ফোনটিকে আগামী 18 সেপ্টেম্বর আমাদের দেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে, এবং আশা করা যাচ্ছে যে এই ফোনটার প্রাইস হতে পারে 12 থেকে 13,000 টাকার মতো। তো এখন দেখা যাক ফোনটি কেমন প্রাইসে আসে। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।